আজ আমি বন্ধুরা আপনাদের খুবই প্রয়োজনীয় একটি ভিডিও আমি করে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমরা অনেক সময় দুধ গরম করতে বসিয়ে কোনো কাজ করতে গেলে সমস্ত দুধ পুড়ে যায়, আমাদের মনে থাকে না। সংসারের ক্ষেত্রে কত যে কাজ থাকে, একটা কাজ থেকে আরেকটা কাজ আরও বেশি গুরুত্বপূর্ণ। যখন ওই কাজের দিকে মন দেওয়া হয় তখন এই সমস্ত ঘটনাগুলি ঘটে যায়। বা একা সংসারে কেউ যদি আসে, হঠাৎ করে কলিং বেল টিপ দিলে তখন দৌড়ে চলে যাই, আর এরকম দুধ বসিয়ে গেলে আর মনে থাকে না, পরে গন্ধে দৌড়ে এসে দেখি সমস্ত দুধ জ্বলে পুড়ে ছালি হয়ে সর্বনাশ হয়ে গেছে। দুধ তো পুড়েই গেল, কিন্তু আমার এই ডেকচিটা বা হাঁড়িটা আমি কি করে পরিষ্কার করব। এটাই একটা মহা সমস্যা হয়ে যায়। কিন্তু আজ আমি দেখাচ্ছি নিমেষে কিভাবে দুধের হাঁড়ি পরিষ্কার করবেন। এটা অনেকেই নতুন যারা সংসারে প্রবেশ করেছেন, নববিবাহিত যে সমস্ত বধূরা আছেন, তাদের সংসারের এই সমস্ত কাজে যে বিঘ্ন বেশি ঘটে এবং তাদের ক্ষেত্রে এটা খুবই জরুরি একটা বিষয়। তাই আমি হঠাৎ চিন্তা হলো যে আমি কি করে পরিষ্কার করি নিমেষে, সবাইকে একবার এই জিনিসটা শেয়ার করি। দেখুন এই হাঁড়িটা এভাবে পুড়ে গেছে। এখন আমি এই হাঁড়িটাতে কিছু জল নিয়ে নেব। এই দেখুন আমি হাঁড়িটা ভর্তি করে জল নিয়ে নিয়েছি, যতখানি পোড়া আছে ততখানি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। এই যে গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম, দিয়ে এবার এই হাঁড়ির মধ্যে আমি কিছু উপকরণ দেব। দেখুন বন্ধুরা, হাঁড়ির মধ্যে যে জলটা বসিয়ে দিলাম, এই জলটার মধ্যে আমি দেখুন একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম। আমি এখানে সার্ফ এক্সেল নিয়েছি, আপনারা যে কোনো ডিটারজেন্ট পাউডার দিলেই হবে। এই যে দিয়ে দিলাম, এই চামচটা দিয়ে হাফ চামচ দিয়েছি আমি, এটা বড় চায়ের চামচ। আপনারা ছোট চামচ দিয়ে 1 চামচ দিলেই হয়ে যাবে। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে আমি ফোটাবো। খুব ভালো করে জলটা ফুটতে হবে, তারপরেই দেখবেন কি করে আমি 5 মিনিটে পরিষ্কার করি। সব কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে বন্ধুরা সবাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকে আমি পোড়া দুধের হাঁড়ি কি করে পরিষ্কার করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সকল বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা, যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটা। এবং যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সবাইকেই বলছি যে আপনারা যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকার জন্য, এবং সকল বন্ধুরা একটি করে লাইক দেওয়ার জন্য, এবং সম্পূর্ণ ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন কি করে আমি দুধের হাঁড়িটা পরিষ্কার করি। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি দেখছেন। তাহলে দেখতে থাকুন। দেখুন আমি জল আর নুন আর ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম, দিয়ে আমি হাঁড়িটা আমি কি করে পরিষ্কার করছি। এরকম কিন্তু আমাদের সংসারে প্রায়ই ঘটে থাকে। আর সেই হাঁড়িটা আমি কি করে নিমেষে পরিষ্কার করে ফেলবো দেখুন। আমি চামচ দিয়ে নেড়ে সব একসঙ্গে মিশিয়ে দিয়েছি। এখন জলটা একটু ফুটতে হবে ভালো করে, তারপরে আবার আসছি আপনাদের কাছে। দেখো বন্ধুরা, আমি 5 মিনিট পরে আবার ফিরে এলাম। 5 মিনিট কিন্তু আমি গরম করলাম। দেখো জলটার কালার কীরকম হয়েছে, দেখতে পেলে বন্ধুরা। এই যে আমি যে সার্ফ ডিটারজেন্ট পাউডার
ছোটো চায়ের চামচে 1 চামচ আর একটু নুন দিয়ে জলটা 5 মিনিট ফোটালাম। ফোটানোর পর দেখো আমার জলের কালারটা কীরকম হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন দেখবে কি হবে হাঁড়িটা। আমি 5 মিনিটে কি করে আমি হাঁড়িটা একদম সুন্দর করে আমি পরিষ্কার করে ফেলতে পারি। যে দুধটা পোড়া গেল, তারপরে আমাদের যে হাঁড়িটা পরিষ্কার করার কি যে একটা আমাদের একটা অশান্তি, একটা টেনশান হয়ে যায় কিন্তু আমাদের গৃহবধূদের। আর সেই টেনশান থেকে মুক্তি পেয়ে যাবে এই আমার এই সিস্টেমটা যদি তোমরা সুন্দর করে ফলো করো। তবে অবশ্যই কিন্তু আমার সম্পূর্ণ স্টেপগুলি তোমরা দেখতে হবে। আমি কি করে ধাপে ধাপে দেখাচ্ছি। এই চামচটা দিয়ে হাঁড়ির ভেতরে দেখো, এই চামচটা একটা বড় চামচ নিয়েছি, হাঁড়ির ভেতরে এইভাবে সব আমি এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি। নেড়ে মানে এই যে একটু ভালো করে একটু ঘষে ঘষে আমি দিচ্ছি, আর সব কিন্তু উঠে যাচ্ছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর আমার গরম করতে হবে না। এখন এই হাঁড়িটা আমি দেখো বেসিনে নিয়ে গেলাম। নিয়ে আমি বেসিনের মধ্যে একটু জলটা ঢেলে দিলাম, কারণ বেশি গরম তো। এই দেখো হাঁড়িটা কীরকম হয়ে গেছে। এখন এই হাঁড়িটাতে এই গরম অবস্থাতে কিন্তু আমি এই যে অল্প একটু লেগে রয়েছে, আমি এই স্টিলটা দিয়ে আমি ঘষা দেব। দিলে দেখবে সম্পূর্ণ কিন্তু উঠে যাবে নিমেষে। তাই আমি তো মোবাইল এক হাতে ধরে আমি করতে পারবো না, তাই আমি একটু মেজে নিচ্ছি, নিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা সবাই থাকো, দেখতে থাকো। দেখুন বন্ধুরা, নিমেষে কি সুন্দর আমার ডেকচিটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন একদম নিমেষে কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে গেল আমার ডেকচিটা। কত যে একটা দুশ্চিন্তা ছিল দেখুন, আমি 5 মিনিটে কিন্তু আমার এই হাঁড়িটা একদম পরিষ্কার করে নিয়েছি। একদম পরিষ্কার, এই দেখুন একদম পরিষ্কার, কোনো আর কিছু দুধের চিহ্নও নাই। এটা কিন্তু একটা অনেক বড় আমাদের দুশ্চিন্তা হয়ে যায় যখন কোনো হাঁড়ি এরকমভাবে আমাদের পোড়া লাগে। এই পদ্ধতিতে আপনারা যদি গুড় কোনো সময় আপনাদের বা চিনি আপনারা এরকম করে ডেকচিতে জাল দিতে থাকেন, তখন যদি পুড়ে যায়, তখন কিন্তু এই পদ্ধতিতে আপনারা সেটাও তুলতে পারবেন। বা আমরা সবজি রান্না করতে ডাল বা যে কোনো সবজি এরকমভাবে যদি আমাদের পোড়া লেগে যায়, তখন সেই সবজিও কিন্তু আমরা এই কড়াইয়ের মধ্যে বা প্যানে বা ডেকচিতে আমরা ঘষাঘষি না করে একটু ডিটারজেন্ট পাউডার আর একটু নুন দিয়ে যদি আমরা একটু ভালো করে একটু গরম করে নেই 5 মিনিট, তারপরে সেই জলটা ফেলে দিয়ে আমরা একটু স্টিল দিয়ে ঘষা দিলেই কিন্তু সব কিছু উঠে যায়। দেখলেন তো, আমি আপনাদের সামনেই করেছি। শুধু এক হাতে মোবাইল ধরে আমি ডেকচিটা বা হাঁড়িটা মাজতে পারছিলাম না, তাই আমি কিন্তু তখন মোবাইলটা অফ করে মেজে আপনাদের বলে আমি নিয়ে এসেছি। কারণ একা আমার কেউ মোবাইল ধরার কেউ নেই, তাই আমি স্ট্যান্ডে লাগিয়ে কিন্তু এরকম করে করা যায় না, পুরোপুরি ওঠে না। তাই আমি আপনাদের এভাবে পরিষ্কার করে এনে আমি দেখালাম। কীরকম লাগলো আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সবাই একটি করে লাইক দেবেন। আর সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আবারও আসবো এরকমই উপকারী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তাই এখনকার মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।